আমি দেবরাজ মুখার্জি and welcome back to my YouTube channel Variety Unfolded once again. আবারও চলে এলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটাতে আমি আপনাদের নিয়ে দেখতে যাব চন্দননগরের জগদ্ধাত্রী পূজা। হ্যাঁ ঠিকই, আজকে আমরা চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা ঘুরে দেখব এবং চেষ্টা করব বিশেষ বিশেষ কিছু ঠাকুর আপনাদের সাথে ঘুরে দেখার। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন একেবারে স্পটে গিয়ে দেখা হচ্ছে। আপনারা দেখছেন বাগবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা। তোর ক্যামেরাটা তো অদ্ভুত টাইপের ব্লিঙ্ক করে। এখন আমরা রয়েছি হেলাপুকুর সর্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। এত বড় আমরা এখন রয়েছি চন্দননগরের মেজো মা তথা কাপড়ে পট্টি সর্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। আমরা এখন রয়েছি বড় কালীতলা পূজা মণ্ডপ।
আপনারা দেখছেন সরিষাপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপ। আজ ছট পুজোও রয়েছে, তার কিছু ঝলক আপনাদের জন্য নিয়ে এলাম। পুণ্যার্থীরা গঙ্গার ধারে মা গঙ্গাকে প্রণাম করতে, পুজো করতে, সূর্য দেবতাকে প্রণাম এবং পুজো করতে উপস্থিত হয়েছে। আসুন সেই কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরি। এখন তুলে ধরব চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা দর্শনের পথ নির্দেশিকা। এখন আমরা রয়েছি নোনাটোলা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপে। আমাদের অহংকারকে দমন করে আমাদের শিক্ষা দেন বিনয়, সংযম। দেবীর আরাধনা শুধু শুদ্ধি এক মহান। আসুন ঘুরে দেখি আরেকটি অনবদ্য পূজা মণ্ডপ, যাদের থিম ডাকের ইতিকথা।
এবার চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জার কিছু ঝলক আপনাদের জন্য। এখন আসুন দেখে নিই বড়বাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা মণ্ডপটি। চন্দননগরের আলোকসজ্জার আরেকটি ছোট নিদর্শন আপনাদের জন্য। এই আলোকসজ্জাটি রয়েছে বড়বাজার পূজা মণ্ডপের সামনে। এই আলোকসজ্জা মুখরিত জায়গাটিকে সেলফি জোন বলা হচ্ছে। কেমন লাগলো আজকের ভিডিও? আমি চেষ্টা করলাম কিছু ভালো ভালো প্রতিমা, বিশেষ বিশেষ প্রতিমা আপনাদের কাছে তুলে ধরার। এবং যারা বাড়িতে রয়েছেন, যারা এই মুহূর্তে চন্দননগরে এসে প্রতিমা দর্শন করতে পারছেন না, মূলত তাদের জন্য এই প্রয়াস। আর যারা আগামী দিনে চন্দননগর আসবো পরিকল্পনা করছেন, তাদেরও কিছুটা হেল্প হবে এই ভেবেই মূলত আজকে আমার এই ভিডিওটা করা। হ্যাঁ, এখানে একটা ছোট্ট টিপস আপনাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে যে হাওড়া বা বর্ধমান যে কোনো দিক থেকেই যারা আসছেন চন্দননগরের প্রতিমা দর্শন করতে, তারা বেস্ট হয়, মানে বেস্ট রুট হচ্ছে আপনারা মানকুণ্ডু স্টেশনে নেমে পড়ুন। মানকুণ্ডুতে নেমে দেখবেন দর্শনার্থীর ঢল যেদিকে যাচ্ছে সেই পথ ধরুন, তাহলে পরপর ভালো ভালো ঠাকুর পেতে থাকবেন। ওই রাস্তা ধরে সোজা এসে মানকুণ্ডু থেকে চন্দননগর হয়ে আবার চন্দননগর স্টেশনের দিকে চলে যাচ্ছে রাস্তা। এইটি হলো রুট, মানে মানকুণ্ডু স্টেশনে নামবেন, সেখান থেকে ঠাকুর দেখতে দেখতে পরপর পাবেন। সেই ঠাকুরগুলো দেখতে দেখতে একেবারে চন্দননগরে আসবেন। চন্দননগর থেকে আবার ঠাকুর দেখতে দেখতে চন্দননগর স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে বাড়ি যেতে পারেন। তো এই রুটটা ফলো করে দেখুন, আপনারা কিন্তু লাভবানই হবেন। আর আজকে এখানেই বিদায় নেবো।
কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন, এবং শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে দিতে হবে। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছবে। তাই আর একবার অনুরোধ, সাবস্ক্রাইবটা করে দিন। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ভিডিওগুলো নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।